করেছে? তারা এলাকায় এলাকায় টেন্ডার নিয়েছে, তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট গুছিয়েছে, একই সাথে তারা কি করেছে, বিদেশে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এই যে আপনারা বলেন যে জুলাই কেন হারিয়ে গেল, এই জুলাই কেন হারিয়ে গেল বলা প্রশ্নটার মধ্যেই আসলে সমস্যা আছে। জুলাই তো কোথাও হারায় নাই, বরং আমরা বেশি হা হুতাশ করে করে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছি যাতে আওয়ামী লীগ বলতে পারে যে জুলাই হারিয়ে গেছে। আপনারা দেখবেন ফেসবুকে ঢুকলেই যে কোনো একটা কমেন্ট বক্সে, সেটা সোশ্যাল মিডিয়ার যে কারো একটা সাইট হোক, কোনো একজন নেতার ফেসবুক পেজ হোক, কোনো একজন অ্যাক্টিভিস্টের ফেসবুক পেজ হোক, কিংবা কোনো একটা সংবাদ মাধ্যমের কোনো একটা ফেসবুক পেজ হোক, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সেখানে আপনারা দেখবেন যে খুনি হাসিনা তারা যে পালিয়ে গিয়েছে, দেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে গিয়েছে, সেই টাকাগুলো তারা কোথায় ইনভেস্ট করেছে? তারা কালচারে ইনভেস্ট করেছে, তারা সোশ্যাল মিডিয়ায় ইনভেস্ট করেছে। সেখানে তাদের সারাটা দিন ফেসবুকে কমেন্ট করার জন্য তারা শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে। আর আমাদের ভাইয়েরা কি করেছে জানেন? তারা নিজের টেন্ডার নিয়েছে। জুলাইয়ের পরে যখন তাদের কাছে সুযোগ ছিল এই জুলাই নিয়ে কাজ করার, জুলাইটাকে এস্টাবলিশ করলে তো ভাই তোমাদের টাকা পয়সার কোনো অভাব হইতো না। জুলাই নিয়ে যদি কাজ হইতো, জুলাই যদি বেঁচে থাকতো, জুলাইরে যদি তোমরা সমুন্নত করে রাখতে পারতা, তোমাদের টাকা পয়সার তো কোনো অভাব হইতো না। এই জুলাইটাকে বাঁচিয়ে রাখার বদলে তারা ব্যক্তি স্বার্থ চিন্তা করেছে। এখন বললে অনেক খারাপ হয়ে যাবে, কিন্তু আমি নিজে সাক্ষী। জুলাই পরবর্তী সমন্বয়কের তালিকা ছিল সম্ভবত 175 জন। সেই 175 জন সমন্বয়কের তালিকা হুট করে হয়ে গেল 300 থেকে 400। কয়েক মাস পরে সেটা হয়ে গেল 1000। ঠিক যেভাবে এই আওয়ামী লীগ সরকারের আমলে 10 থেকে 15,000 হুট করে আওয়ামী মুক্তিযুদ্ধ বেড়ে গেল, জুলাইয়ের পরপর যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমরা দেখলাম যে সমন্বয়কের সংখ্যা হুড় হুড় করে বাড়ছে। এবং এই সমন্বয়কারা কি করেছে? তারা এলাকায় এলাকায় টেন্ডার নিয়েছে, তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট গুছিয়েছে, একই সাথে তারা কি করেছে, বিদেশে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেছে। আমার কষ্ট, এই মানুষগুলো তো আসলে তাদের ফ্যামিলির কাউকে হারায় নাই, বা তারা হচ্ছে যখন জুলাইয়ের কোনো ফ্যামিলি তাদের কাছে যায় তারা দূর দূর ছেই ছেই করে, এই জন্য তাদের কোনো কষ্ট লাগে নাই। যদি আমাদের মতো করে যেখানে আমরা যারা বসে আছি, বিশ্বাস করেন আমি হয়তো এই জায়গায় থাকতাম না, আমি হয়তো সেই দলেই থাকতাম যারা এখন বলে যে জুলাই করে আমি কি পেলাম, জুলাই করে একটা ভুল ছিল, এই টাইপের যারা কথা বলে আমি হয়তো সেই দলেই থাকতাম যদি আমি এই শহীদ ফ্যামিলিগুলোর সাথে কথা না বলতাম, যদি এই ফ্যামিলিগুলোর সাথে আমি কাজ না করতাম, যদি তাদের প্রতি আমি আমার দায়বদ্ধতা যদি জায়গা তৈরি না হতো, আমিও হয়তো সেভাবেই বলতাম যে জুলাই করে আমি কিছু পাই নাই, জুলাই করে আমি কিছু পাই নাই। এটা তারা বলে যারা জুলাই থেকে যখন দেখেছে, এই সমন্বয়করা যারা সামনে ছিল তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এবং আরো কিছু মানুষ যারা সামনে থেকেও কোনো কিছু পায় নাই তারা আজকে বলে যে জুলাই করে আমরা কি পেলাম। যারা পেয়েছে তারা তো জুলাই নিয়ে জুলাই ব্যবসা করে। আর এই যে শহীদ পরিবারগুলো, সেই শহীদ পরিবারগুলো আপনি দেখেন, এখানে আমরা এমন অনেক শহীদ পরিবারকে আনছি যাদের নামও হয়তো আপনি কখনো শুনেন নাই। আপনারা দুই একজন এলিট বা দুই একজন যে আলোচিত শহীদ তাদের বাইরে হয়তো আপনারা তাদের নামও শুনেন নাই, সেই সকল শহীদ পরিবারগুলো কিন্তু এখানে আছে। আপনারা তাদের দিকে তাকান, তাদের জীবনমান কি ধরনের সেটার দিকে আপনারা তাকান। এই যে বলে যে জুলাই বিক্রি করে অনেক অনেক টাকা হয়েছে, জুলাই শহীদ ফ্যামিলিগুলো লাভবান হয়েছে, আপনারা এই ফ্যামিলিগুলোর দিকে তাকান, তাকাই বলেন তাদের কি লাভ হয়েছে। তাদের যে প্রথম দাবি যেটা ছিল বিচারের দাবি, সেই বিচারের দাবিটা পর্যন্ত আজকে তারা পায় নাই। আর আপনারা বলতে শুরু করেন যে জুলাই ব্যবসা করেছে। আমার ব্যক্তিগতভাবে সবার কাছে একটা প্রশ্ন আছে, যখন কোনো মুক্তিযোদ্ধা টাইটেল ব্যবহার করে, তারা যখন গুম করে, খুন করে, তারা হচ্ছে ভোট চুরি করে, আপনারা কি সেটার জন্য কখনো মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেন? বলেন কখনো যে মুক্তিযুদ্ধ করা একটা ভুল ছিল? তাহলে এই যে এই লোকগুলো জুলাই নিয়ে এই কাজগুলো করলো, সেগুলোর জন্য আপনারা কেন বলেন যে জুলাই করা ভুল ছিল? আমাদের শহীদদের তো কোনো ভুল ছিল না, তারা তো দেশের অন্যায়ের জন্য দাঁড়িয়েছিল। আমাদের কোনো ভুল ছিল না, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা সেখানে সেই উদ্দেশ্য নিয়ে যাই নাই যে একদিন কেউ অ্যাডভাইজার হবো, একদিন কেউ টাকা পয়সা কামাবো, একদিন কেউ একজন কিছু টেন্ডার পাবো, সেই টেন্ডার দিয়ে কিছু টাকা পয়সা আসবে, এই উদ্দেশ্য তো আমরা কেউ যাই নাই। জুলাই কোনো ভুল ছিল এই বয়ান আওয়ামী বয়ান, এবং এই বয়ানকে যারা এন্ডোর্স করে আমি তাদেরকে সন্দেহ করি। আপনারা দেখবেন জুলাইয়ের সময় কুসুম বিরোধিতা করতো, বলতো যে হারে সবকিছু বৃথা গেল, ফেসবুকে একটা খুবই খারাপ লাগছে, সবকিছু বৃথা গেল। দেখেছেন না আপনারা এই ধরনের স্ট্যাটাস? তারা এখন এসে হচ্ছে জুলাইয়ের বড় কান্ডারি সাজে এবং বলেছে জুলাই আমরা সামনে ছিলাম, এখন আমাদের জুলাই থেকে মন উঠে গেছে। স্পষ্ট করে বলি, এরা কোনোদিন জুলাইয়ের সামনেও ছিল না, জুলাইয়ের জন্য এদের কোনো মায়া দয়াও ছিল না। এরা শুধুমাত্র পিআর প্রেসারে নিজেদের চাকরি, নিজেদের এই যে জনগণের প্রতি যে জনগণ তাদের প্রতি যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশার দায় থেকে ছোট করে বিন্দু মাত্র যে অবদান রেখেছিল সেটা নিয়ে আজকে তারা জুলাই স্টেক হোল্ডার সাজে। আর জুলাই সত্যিকারের যে স্টেক হোল্ডার পরিবারগুলো, এই যে শহীদ পরিবারগুলো সামনে বসে আছে, তাদের জীবনমান যেমন ছিল এখনো তেমনই আছে। আর এই যে জুলাই নিয়ে যারা ব্যবসা করেছে তাদের জন্য আমাদের জুলাই ছোট হয়ে যায় না, তাদের জন্য আমাদের জুলাই খাটো হয়ে যায় না। এবং এই যে আওয়ামীরা যে বয়ান ছাড়ে জুলাই নাকি
কি হয়ে গেছে, জুলাই মিলিয়ে গেছে, জুলাই নিয়ে দেশ দেশ শব্দ তারা সামনে আনে। তারা আসলে মানে বলতে গেলে তো অনেক খারাপভাবে বলতে হয়, খারাপ ভাষা আজকে ব্যবহার না করি, তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখি, ওরা যদি ভেবে থাকে এই যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে তারা হত্যা করেছে, জুলাই নিয়ে অনেক কথা বলা, দেশের এই কথাগুলো বলবে জন্য হচ্ছে তাকে শেষ করে দেওয়া, আশা করি তারা তাদের ভুল দেখতে পেয়েছে। আপনারা দেখবেন জুলাই হয়ে গেছে এখন 2 বছর 3 বছর, এখনো পর্যন্ত তাদের এত গাত্রদাহ শহীদ উসমান হাদিকে নিয়ে, জুলাই শহীদগুলোকে নিয়ে ওরা একটা দিন কিন্তু আসলে মানে ভালো মতো দিন কাটাতে পারে না। সারাটা দিন তারা হচ্ছে ফেসবুকে এসে টন্ট করতে থাকে একে ওকে। এটা থেকে এটাই প্রমাণিত হয় যে তাদেরকে আমরা যে প্রতিরোধটা গড়ে তুলেছিলাম, তাদেরকে যেভাবে আমরা পতন করে দিয়েছিলাম, সেই পতনের তাদের যে পীড়া, সেই পতনের যে ব্যথা, সেই ব্যথা এখনো তাদের কমে নাই।